আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজভাবে আপনার মোবাইল ফোন ব্যবহার করে নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য। দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রিয় দর্শক, জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আমি প্রথমে চলে আসবো আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখানে দেখতেছি যে গুগল নামে একটা অপশন রয়েছে। আমরা এই গুগল নামে অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে রয়েছে জিমেইল, আমরা এই জিমেইলে ক্লিক করব। জিমেইলে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু উপরের দিকে দেখলে দেখবেন যে এখানে একটা অপশন রয়েছে। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে একটু নিচের দিকে নামলে দেখবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আমি এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখবেন যে কয়েকটা অপশন রয়েছে। এর উপরে দেখবেন গুগল অ্যাকাউন্ট। এই গুগলে ক্লিক করতে হবে। তো গুগলে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এখানে দেওয়া আছে ইমেল আর ফোন। যদি আপনার আগে একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে এখানে আপনি জিমেইল অ্যাকাউন্ট বা ফোন নাম্বার দিয়ে আপনি নেক্সট ক্লিক করলে সেই অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন। আর যেহেতু আমি নতুন করে একটি অ্যাকাউন্ট খুলব সেজন্য আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, আর নিচে একটা অপশন হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আমি এখানে যেহেতু পার্সোনাল ব্যবহার করার জন্য এটা জিমেইল অ্যাকাউন্টে খুলতেছি, সেজন্য আমি ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে ফার্স্ট নেম এবং শিওর নেম। তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট নেম দিয়ে এখানে দেখতেছেন নিচে একটা অপশন রয়েছে নেক্সট নামে একটা অপশন। আমরা এই নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার জন্ম তারিখ, তারপরে মাস এবং বছর দিয়ে দিবেন। আমি এখানে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। তারপরে একটু নিচে আমরা এখানে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে, আমি মেল সিলেক্ট করতেছি। তারপরে এই নিচে নামে দেখবেন যে একটা নেক্সট নামে অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম দিতে হবে। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো দেখি গুগল এই নামটা নেয় কি না, ইউজার নেমটা নেয় কি না। তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। পাসওয়ার্ডটা আপনারা একটু স্ট্রং দিবেন, কারণ ইজি পাসওয়ার্ড দিলে আসলে গুগল এটা নেয় না। সেক্ষেত্রে আপনারা একটু স্ট্রং করে পাসওয়ার্ডটা দিবেন। তো আপনারা এখানে একটি 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচে নেমে দেখবেন যে নেক্সট নামে আরেকটা অপশন আছে, এই নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে একটু এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড টার্মস। তো একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর একটা অপশন দেখবেন যে আই এগ্রি, এই আই এগ্রিতে ক্লিক করবেন। তো এগ্রিতে ক্লিক করার পর এগ্রিতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে সেটা আমরা দেখার জন্য এইখানে ক্লিক করব, এই অপশনে ক্লিক করব।
ক্লিক করার পর আমি যে সাকিব91929 এরকম একটা অ্যাকাউন্ট খুলেছি সেটা এখানে দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমার এটা সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট, এজন্য এখানে কোনো এসএমএস বা কোনো এসএমএস আসে নাই বা কোনো কিছু দেখাচ্ছে না, একদম নীল দেখাচ্ছে। তো যদি কোনো মেইল আসে তো এখানে আপনাদের জিমেইলে এখানে শো করবে। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।